আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। আজকে নতুনদের জন্য একদম পারফেক্টভাবে বাঁধাকপি ভাজি করে দেখাবো। অনেকে অনেকভাবে বাঁধাকপি ভাজি করে থাকে, তো আজকে আমি যে প্রসেসে বাঁধাকপি ভাজি করে দেখাবো, এভাবে যদি ভাজি করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো এখানে আমি বাঁধাকপি মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। সেই বাঁধাকপিটা আমি এইভাবে ঝুরি করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এইভাবে চিকন করে কেটে নেবেন। তো এখন এই বাঁধাকপিগুলো আমি এখন সিদ্ধ করতে চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। এখন কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে এই বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য কোনো প্রকারের পানি দিতে হবে না, এমনিতেই বাঁধাকপি থেকে পানি বের হবে, আর সেই পানিতেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। চা চামচে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে বাঁধাকপির সঙ্গে আমি খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে পানি বের হয়েছে, আর এই পানিতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন এই পানিটা শুকানোর জন্য আমি মিডিয়াম থেকে চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে পানিটা ভালোভাবে টেনে যায়। আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও আমার শুকিয়ে গেছে। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব। চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে এখন আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। কাঁচামরিচের ঝালটা বুঝে কাঁচামরিচটা দেবেন। তেলের মধ্যে এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তা হালকা করে ভেজে নেবার পরে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এখন আমি যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপি দিয়ে দিচ্ছি। অনেকে বাঁধাকপিটা সিদ্ধ না করে একবারে তেলের মধ্যে দিয়ে ভাজে, তো সেটার থেকে আপনারা আজকে আমি যে প্রসেসে বাঁধাকপি ভাজি করে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন, কতটা খেতে মজা লাগে আপনারা করলেই বুঝতে পারবেন। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিটা এখন ভেজে নিচ্ছি। আর বাঁধাকপিটা যখন আমরা কাটি তখন পরিমাণে বেশি থাকে, সিদ্ধ করার পরে বাঁধাকপিটা পরিমাণে কমে যায়। তারপরে আবার ভাজি করলে আরও খানিকটা কমে যায়। বাঁধাকপিটা প্রথমে কাটার পরে যে পরিমাণে থাকে, ভাজি খাবার পরে কিন্তু সেই পরিমাণটা থাকে না, অনেকটাই কমে আসে। তো বাঁধাকপিটা আমার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো বাঁধাকপিটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজকে আমি বাঁধাকপি যে প্রসেসে
ভাজি করে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।